হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমার গল্প চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা 12 তারিখের করা। আমি আসলে সময় পাইনি, তেমন একটু বিজি ছিলাম, তাই আমার আসলে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেয়েদের পরীক্ষা শেষ, তাই এখন একটু ফ্রি আছি, তাই একটু বাহিরে যাব, কেনাকাটা ছিল। তো প্রথমে একটি থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করছি। এই থ্রি পিসটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তো আমি আরও দুইটা নিয়েছি, সেগুলো আমার বানানো হয়ে গেছে। আর এই থ্রি পিসটা আমার বানানো হয়নি, আমি বানাতে দিব। তো আর কি, এটাও আমি নিয়ে যাচ্ছি, যেহেতু বাহিরে চলে যাচ্ছি, তাই টেলার্সে দিয়ে তারপর আমি কিছু কেনাকাটা করতে যাব। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি একটা কোটি বানাবো আর কি, কোটি জামা। তো এই তো এখন চলে যাব, কিছু রান্নাঘরের জিনিস কিনতে হবে। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, ওদের ঘোরাফেরাও হবে আর আমার কিছু কেনাকাটাও হবে, এই জন্যই আর কি বাহিরে চলে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বের হচ্ছি। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টা। দিনের বেলায় দেখা যায় নানান কাজে ব্যস্ত থাকা হয়, তেমন একটা বাহিরে বের হওয়া হয় না আর কি। তো সন্ধ্যার দিকে তেমন কাজ থাকে না, একটু ফ্রি থাকি। আর মেয়েরাও দিনের বেলায় আরবি পড়ে, তো এই জন্য আর কি এই টাইমটাতেই যাওয়া হয়। তো এই তো আমরা চলে এসেছি একটি ভীষণ কোকারিজের দোকান। তো এই দোকানে বেশিরভাগ জিনিসগুলো খুবই ভালো, আর অনলাইনের কিছু প্রোডাক্টও এখানে পাওয়া যায়। আর দামটাও খুবই রিজনেবল প্রাইজে। তো যাই হোক, এই তো আমি কিছু কেনাকাটা করব। তো সিম্পল কিছু কেনাকাটা আমার প্রয়োজন, তো সেগুলোই কিনতে আসছি। তো এই তো রান্নাঘরের জন্য আমার একটি মোড়া প্রয়োজন, কেননা আমার আগেরটা একটু ভেঙে গেছে। তো এই জন্য ওইটা নিচ্ছি। আর একটা টাওয়েল প্রয়োজন, আগের টাওয়ালটা একটু পুরনো হয়ে গেছে, তো একটি টাওয়াল নিচ্ছি আর কি। হাত মোছার জন্য কিন্তু আমাদের গৃহিণীদের সবসময় এই জিনিসটা লাগে রান্নাঘরে। তো কিছু কন্টেনার বক্স নিচ্ছি, দেখা যায় ফ্রিজে খাবার সংরক্ষণ করতে গেলে এই কন্টেনার বক্সগুলো লাগে। আর আমি নিচ্ছি হচ্ছে স্ট্যান্ড আর কি, হাঁড়ি পাতিল রাখার জন্য যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোই নিচ্ছি। এই তো মেয়েদের একটা দুইটা জিনিস কিনতে এসে ভাইরে ভাই কতগুলা যে জিনিস পছন্দ হয়, আর সেগুলো তো নিতেই হবে, পুরোই মাথা নষ্ট। মনে চায় এটা রেখে সেটা নেই, সেটা রেখে ওইটা নেই। এরকম তো আমার সাথে হয়, কোন কোন আপদের সাথে এরকম হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে আমি একটি ঝাড়ু নিচ্ছি, এটা কিন্তু অনলাইনেও পাওয়া যায়। তো ওনাদের কাছে দেখলাম, সেজন্য আর ভাবলাম যে অনলাইন থেকে অর্ডার করার প্রয়োজন নেই, তো ওনাদের কাছ থেকেই নিই আর কি। আর ওনাদের কাছ থেকে নিলে দামটা কিন্তু একটু কমিয়ে নেওয়া যাবে। এই তো আমার কিছু কন্টেনার প্রয়োজন, তো উনি সবগুলো এনে দিলেন দোকানদার ভাই। তো এগুলো থেকে আর কি আমি বেছে নিচ্ছি। তো আমার দেখা যায় বাচ্চাদের বিস্কিট রাখার জন্য প্রয়োজন হয় এগুলো, তারপর আপনার ডাল, আটা, ময়দা এগুলো রাখার জন্য প্রয়োজন হয়। তো আমার বেশি প্রয়োজন নয়, দুইটা নিলেই হবে। তো এখান থেকে আমি আর কি দুইটা বাছাই করে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমি কয়েকটি জিনিস আর কি পাই নাই, সেজন্য এই দোকান থেকে আর কি বের হয়ে আমরা বেস্ট বাইতে চলে যাব। তো এই তো চলে আসলাম বেস্ট বাইতে, এখান থেকে আমি কিছু জিনিস নিব। তো এই তো আমরা দেখছি, এখান থেকে দেখা যায় বাচ্চাদের কুকিজ আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় বেস্ট বাইতে, তো ওগুলো নিব। আর এখানে একটি ফলের ঝুড়ি দেখলাম, তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো। দেখা যায় এটা কিন্তু সবসময় বাঁশের হয়ে থাকে, কিন্তু এখানে আমি প্লাস্টিকের পেয়ে গেলাম। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাই আর কি নিলাম। আর একটি নিলাম হচ্ছে আপনার অর্গানাইজার বক্স। তো এখানে বেশিরভাগ সবসময় কিন্তু আমার এখান থেকেই নেওয়া হয়, বাট আমার কোকারিজের দোকান থেকেও কিছুটা নেওয়া হয়। তো এখান থেকে আমি একটি ছোট বালতি নিলাম। তো এখান থেকে আর কিছু জিনিস নিচ্ছি, যেমন ভীম লিকুইড, তারপর আপনার বিস্কিট। তো এই তো বাচ্চাদের কুকিজ আইটেম যেগুলো আর কি, সাবান, শ্যাম্পু যা লাগে সেগুলোও নিচ্ছি। দেখা যায় এই শপিং মলগুলো থেকে কোনো জিনিস নিতে হলে আপনার তেমন খোঁজাখুঁজির প্রয়োজন হয় না, হাতে নাগালেই কিন্তু এটা পেয়ে যাবেন আপনার পছন্দ মতো। আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি এখান থেকে নিতে পারবেন, এই জন্য আর কি এখানে সুবিধা। তেমন দেখা যায় কোনো কনফেকশনারি দোকানে গেলে ওইখানে কিন্তু মানুষজনের ভিড় থাকে, ওভাবে কিন্তু আসলে পছন্দ মতো নেওয়া যায় না জিনিসগুলা। তো এখানে আসলে আবার আপনি আপনার পছন্দ মতো, সাধ্য মতো আপনার যেটা পছন্দ সেটাই পারচেস করতে পারেন। তো আমি এখান থেকে কয়েক আইটেম বিস্কিট নিলাম।
আর বাচ্চাদের পছন্দ মতোই আমার আর কি বিস্কিটটা কেনা হয়, তা না হলে আমি পছন্দ করে নিলে কিন্তু বাচ্চারা ওইভাবে বিস্কিটগুলো খায় না, দেখা যায় বাসায় পড়ে থাকে। তাই নুডলস বলেন, আপনার বিস্কিট বলেন, চকলেট বলেন, এগুলো কিন্তু আমি বাচ্চাদের পছন্দ মতোই নেই। ওরা যেটা খায়, যে ফ্লেভারটা খায় সেগুলোই আমার নেওয়া হয়। তো এই তো আমাদের আজকের কেনাকাটা এখানেই শেষ। সবাই যারা কষ্ট করে এতক্ষণ ব্লগ দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।